বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় এলাকাবাসী, আজকে আমাদের দুর্গাপুর ইউনিয়ন পরিষদ মাঠে একটি বিশাল হাই ভোল্টেজ ম্যাচ খেলা হয়ে গেল। যে খেলাটির একদিকে ছিল সিনিয়র ফুটবল একাদশ, অপর দিকে ছিলেন জুনিয়র ফুটবল একাদশ। তো সে খেলার বিষয়ে কিছু বলবো। এই যে এখন যে দৃশ্য দেখতে পাচ্ছেন, দুইটি মোরগের লড়াই। আজকের খেলাটি ঠিক তেমনই, এমন একটি লড়াই হয়েছে। তো সেই লড়াইটি দেখবেন। সবাই আমাদের ভিডিওর সঙ্গে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। এরকম একটি হাই ভোল্টেজ ম্যাচ হয়ে গেল দুর্গাপুর ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গণে। যে খেলায় উপস্থিত ছিলেন শত শত দর্শক। যাক, সেদিকে যাব না, খেলার বিষয়গুলো এখন আপনাদের মাঝে শেয়ার করব। দলের উপস্থিতিতেই এখন আম্পায়ার কিছু কথা বলছেন, আমরা সবাই শুনবো। যদিও অনেক কথাই বোঝা যাচ্ছে না, তারপরেও আমরা শুনবো কথাগুলো, কারণ আজকের এই খেলাটি আয়োজন করা হয়েছিল সিনিয়রদের পরামর্শে, যার অন্যতম একজন ছিলেন কানন, যিনি এখন কথা বলছেন। আমরা সবাই শুনবো। জুনিয়র টিম দুর্দান্ত খেলেছেন। সবাই দেখাচ্ছে থ্রি পিস হইল না। আমাদের উদ্দেশ্য থাকবে খেলার মাঠে সিনিয়র অবশ্যই মেইন, সবাই দেখাচ্ছে। আর আমরা জানি আমাদের দুর্গাপুর মাঠে সিনিয়রদের যারা খেলছে তাদের ভিতরে সবচেয়ে একটা খেলোয়াড়দের দেখাচ্ছি, আদব কায়দা, তাই না? অনেকদিন পরে পলাশ, এইটা যেন সারা বাবু। খেলা হইলে পরে ব্যাট আগে করছে বাধ্যতামূলক, ব্যাট সিনিয়ররা সবসময় ব্যাট আগে করছে, জুনিয়ররা বল। আমরা এরকম খেলে অনেক লড়াই হতে যাচ্ছে আজকে দুর্গাপুর ফুটবল মাঠে। নিজের পরিবেশটা যেন বজায় থাকে, কোনো রকম কোনো কেউ যদি ভাষা খারাপ, সর্বনিম্ন 10 মিনিটের জন্য দুটি দলের মধ্যে ঠিক আছে কথা বিনিময় বলছেন এখন কানন। তার উৎসাহে আজকের এই খেলাটি হচ্ছে। এখন বাচ্চাদের সাথে গোল খাইছে। এই খেলার বিষয় নিয়ে বাচ্চারা যে থ্রি পিস দেখাচ্ছে, আঙুলে দেখাচ্ছে। সবাই খুশি, কারণ সব ব্রাজিলের সাপোর্টার ছিল। ধন্যবাদ। এরকম আয়োজন আমাদের সাথে থাকবেন, ইনশাআল্লাহ ভালো ভালো আয়োজন করব। আচ্ছা, ঠিক আছে। ভিডিওটা সবাই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।